দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? দুইজনের বক্তব্যই সঠিক। একজন বাউল শিল্পী গিয়াসউদ্দিন আত-তাহিরি, আর একজন জামানার শ্রেষ্ঠ আলিম শেখ আহমদুল্লাহ। একজনে কুকুরের মতন ফাল পারতেছে বাউল শিল্পী গিয়াসউদ্দিন আত-তাহিরি, আর একজন নরমভাবে জবাব দিতেছে। একজনে বক্তব্য দিছে যে বাউল শিল্পী গিয়াসউদ্দিন আত-তাহিরি, ইনি বক্তব্য দিছেন যে নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির আগের থেকে নবী, এবং 40 বছর দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমিনার দ্বারাই দুনিয়াতে আসার পরেও 40 বছরে যে ইনি নবুবত প্রাপ্ত হয়েছে, এর আগেও ইনি নবী আছিলেন। জামানার শ্রেষ্ঠ আলিম শেখ আহমদুল্লাহ উনি বলেছেন যে নবী 40 বছরে নবুবত প্রাপ্ত হয়েছে, 40 বছর আগে ইনি নবী ছিলেন না, অর্থাৎ নবুবত প্রাপ্ত ছিলেন না, ইনি নবুবত প্রাপ্ত ছিলেন না। আল্লাহ তো নির্ধারণ করছে যার জন্য আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র, সূর্য, মানব, জিন, ইনসান, দুনিয়ার ভিতরে কমে পক্ষে 18,000 মাখলুকাত, সমস্ত কিছু আল্লাহ মহান রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই করে বানাইছেন। ওনাকে সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। উনি যে নবী যে হবেন, উনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না, কোনো মানুষের নাম আহমদ ছিল না, কোনো মানুষের নাম মাহমুদ ছিল না, কোনো মানুষের নাম মুজাম্মিল, মুদ্দাসির ছিল না। আমাদের নবীর জন্মগ্রহণ করেছেন, আমাদের নবীকে যে আল্লাহ নবুবত দিবেন, মুহাম্মদকে যে নবী বানানো হবে, এর পূর্বে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না। আমাদের নবী জন্মগ্রহণ করছেন, নাম মুহাম্মদ হয়েছে 40 বছর পরে আমাদের নবী নবুবত প্রাপ্ত হয়েছেন। কিতাব খুলে দেখেন 40 বছর আগে আমাদের নবী কোনোদিন কি কাউকে কি বলছে মূর্তি পূজা করিও না? আরববাসীদের যে 3 জন খোদা, তারা 3 জনকে খোদা বইলা মানছে, তারা 3 জনকে খোদা বইলা মানছে। নবী কি বলছে যে খোদা একক ও অদ্বিতীয়, কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই, তোমরা একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করো। খোদা 3 জন হইতে পারে না, বিরোধিতা করছে। তার উপরে তো এর হুকুমই আসে নাই, নবুত প্রাপ্তই হন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যখন মূর্তি বানাইতেন, মূর্তি বানায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাজারে পাঠাইয়া দিয়েছেন বিক্রি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সব ভাঙছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া তারকাকে দেখা বলছেন এই খোদা হবে, এই রব হবে। তারকা ডুবে গেছে, না, এই রব হইতে পারে না। রব কিভাবে ডুবে যায়? সূর্যকে দেখা বলছেন এই খোদা হবে। সকালে উদয় হয়েছে, বিকালে ডুবে গেছে, এ তো খোদা হইতে পারে না। চন্দ্রকে দেখা বলছেন এই খোদা হবে, উদয় হয়, কিছু রাত্র থাকার পরে উদাও হয়ে যায়, ডুবে যায়, এ তো খোদা হইতে পারে না। এইভাবে খোদাকে সন্ধান করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হওয়ার পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নবুবত প্রাপ্ত হওয়ার আগে এইভাবে খোদাকে তালাশ করছেন। ইব্রাহিম কি মূর্তি পূজা করছেন? বাপে তো মূর্তি বানাইতো।
বাপে মূর্তি বিক্রি করতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি পূজা করে নাই। তদ্রূপ আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হীরা গুহার ভিতরে ধ্যানে বসিয়া উনি ভাবতেন যে আমার খোদাকে, আমাকে বানাইলো কে, আমার আম্মাকে বানাইলো কে, আমার আব্বাকে বানাইলো কে, এই আরববাসীদেরকে বানাইছে কে, গাছ বানাইছে কে, পাথর বানাইছে কে, অমুক বানাইছে কে, তমুক বানাইছে কে, এইভাবে রবকে আল্লাহকে সন্ধান করতেন। কিন্তু ইনি নবুবত প্রাপ্ত হওয়ার আগে 40 বছর আগে, 40 বছর যে হয়েছে, এর পূর্বে আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলে না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা পড়ো দুনিয়া আখিরাতে কামিয়াবি হবা। কোনোদিন আমাদের নবী এই কথা বলেন নাই, কারণ আমাদের নবী তো নবুবত প্রাপ্তই হন নাই। যখন আমাদের নবী নবুবত প্রাপ্ত হইলেন তখন তো বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মানুষকে দাওয়াত দিলেন। হ্যাঁ, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এটা আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বের থেকে আল্লাহর ঘোষণা। আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, নবীদেরও নবী, উনি আম্বিয়ায়ে মুরসালিন, নবীদেরও নবী, আখেরি নবী, খাতামুন নবী, যে নবীর পরে কোনো নবী হবে না, এটা আল্লাহ নির্ধারণ করছেন। তারপর অনেক নবী পাঠাইছেন, শেষ নবী আমাদের নবী, এটা আল্লাহ নির্ধারণ করছেন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই। হাদিসের ভিতরে আসছে যে ছিল না আসমান, তখন নির্ধারণ হয়েছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। জমিন ছিল না, তখনই নির্ধারণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। ফেরেশতা ছিল না, জিন ছিল না, মানব ছিল না, কোনো নবী ছিল না, তখনই নির্ধারণ করা হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। তার উসিলা করে এই সব কিছু বানানো হয়েছে। কিন্তু নবী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে যে ইনি নবী হবেন, ইনি আখেরি নবী, এটা ঘোষণা দেওয়া হয়েছে। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরেই কি নবী হয়ে গেছেন? না, 40 বছর যখন বয়স হয়েছে তখন নবুবত প্রাপ্ত হয়েছে। তখন আল্লাহর তরফ থেকে তখন ওহী আসছে, তখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন নাজিল হয়েছে এই সূরার 5 আয়াত। তারপরে আমাদের নবী তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যায় বললেন, আমি পাগল হয়ে গেলাম নাকি, 40 বছর পূর্বেই যদি ইনি নবী থাকতেন এই কথা তো বলতেন না যে আমি পাগল হয়ে গেলাম নাকি। কোরআনের 5 আয়াত নাজিল হওয়ার পরে এই কথা বলছেন। আমাদের নবী 40 বছর হওয়ার পরে নবুবত প্রাপ্ত হয়েছেন। এর আগে নয়, আদম আলাইহিস সালাম সৃষ্টির বহু আগে আল্লাহ নির্ধারণ করছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, কিন্তু নবী হননি। দুনিয়াতে জন্মগ্রহণ করে 40 বছর হওয়ার পরে নবুবত প্রাপ্ত হয়েছেন। তারপরে মানুষকে কওলাম মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন, সৎ কাজের আদেশ করছেন, অসৎ কাজের নিষেধ করছেন, মানুষকে ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতে কামিয়াবি হবেন। তো বাউল শিল্পী গিয়াসউদ্দিন আত-তাহেরি, তোমাকে আমি বলি শায়েখ আহমদুল্লাহ ইনিকে নিয়ে যে এত কটূক্তি করতেছো, এত কথা বলতেছো, নাম তান অমক তমক ঘন্টাওয়ালা, এইটা ওইটা, শিক্ষাগত যোগ্যতা নাই, অমক নাই তমক নাই, হ্যাঁ এত কিছু যে বলতেছো, হ্যাঁ একটা কথা বলি, তুমি তো বাউল শিল্পী, আর সে বাউল শিল্পী নয়, তার বিরোধিতা করা ছাড়ো, আমি দেখি বাংলাদেশের ভিতরে এরকমটা হয়। আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, এটা হিন্দুস্থান, আমাদের এই দেশের ভিতরে, আমাদের এই হিন্দুস্থানের ভিতরে, ভারতবর্ষের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে সরকার হইল হিন্দু, কিন্তু আমাদের এই ভারতবর্ষের ভিতরে আলিম এরকম তো বিতর্ক নাই।
আলিম আলিমের বিতর্ক নাই। বাংলাদেশের ভিতরে কিছুদিন পরে পরে একটা করে ইস্যু বাইর হয়, ভাইরাল 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 সোশ্যাল মিডিয়াতে। এ ওয়ার বিরোধিতা করতেছে, ওয়ার বিরোধিতা করতেছে। বেশ কইরা খাস কইরা এই মাজার পূজারি যারা, তারাই এরকমটা করে বেশিরভাগ। তারাই এরকমটা করে, মাজার পূজারি যারা, তারাই এরকমটা বেশিরভাগ করে, যেগুলো আল্লাহ পছন্দ করে না। মাজার পূজারি, হ্যাঁ, আমরা হক, আমরা হক, আমরা হক, আমরা সুন্নত ওয়াল জামাত, হ্যাঁ, চোখেতে আইলা না, তার মধ্যে মাথার ভিতরে বাপরে বাপ পাগড়ি লাগাই, তার মধ্যে ফিরা ওঠা কত কিছু, কবরের ভিতরে যায় সেজদা, হ্যাঁ, ভণ্ডামি করবেন কে জায়গা পায় না। শিল্পী গিয়াসউদ্দিন আত্মাহিরি আপনাকে বলবো, ভণ্ডামি ছাড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে আসেন। দুনিয়া আখিরাত দোনো জাহানের ভিতরে আপনি শান্তি পাবেন। শায়েখ আহমাদুল্লাহ যে বক্তব্য দিছেন, হ্যাঁ, বক্তব্য সঠিক। আপনি হাদিস কোরআন ঘাইটা দেখেন, আপনি হাদিস কোরআন ঘাইটা দেখেন, বক্তব্য সঠিক। নবী 40 বছরে নবুবত প্রাপ্ত হয়েছে। আর আপনি যে বলছেন, আপনার কথাও ঠিক, হ্যাঁ, আপনার কথাও ঠিক, কিন্তু আপনার কথা ঠিক, এর ভিতরে একটুখানি এদিক আর ওদিক আছে। কেমন করে? নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির বহু 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 কাল আগে উনি নবী হবেন বলে নির্ধারণ হয়েছে, কিন্তু নবুবত প্রাপ্ত হন নাই। নবুবত প্রাপ্ত হয়েছেন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তারপরে 40 বছর বয়স যখন নবীর হয়েছে, তখন নবুবত প্রাপ্ত হয়েছে। নবুবত প্রাপ্ত যে হয়েছে, এই কথাটাই শাইখ আহমাদুল্লাহ বলছে। আর আপনি বলতেছেন আকিদা ঠিক নাই, অমুক ঠিক নাই, ঘন্টা মৌলবি, অমুক মৌলবি, ঘন্টাটা না মৌলবি, এইটা ওইটা, হ্যাঁ, এমনটা করা কিন্তু ঠিক না। আল্লাহ কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সর দিছে কিন্তু ছাইরা দেয় নাই। আল্লাহ ধরে না, ধরে না, ধরলি পরে ছাড়ে না। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্যে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেন। আমি ছোটো মোটো একজন মানুষ, ভারতবর্ষে থাকি, হ্যাঁ, তো এত বড় একজন আলিমের যেরকম যখন ইদানিং ফেসবুক ইউটিউবের ভিতরে দেখতেছি, হ্যাঁ, এ ওকে গালি, ও ওকে গালি, এ ওকে গালি, ও ওকে গালি, হ্যাঁ, বাংলাদেশের ভিতরে অনেক হক্কানি আলিম আছে, কিন্তু এমনটা দেখা মানে মনের ভিতরে দুঃখ লাগে। তো ওই জন্যে বলবো, আমরা মুসলমান। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গের পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা ভাই ভাই। বলে ও তো বায়াত পড়ে নাই, ও বায়াত পড়ে নাই, পীরের হাতে হাত রাখে নাই, ও কাফির। আমি বায়াত পড়ছি, পীরের হাতে হাত রাখছি, আমি মুমিন। বেয়াদবি করার জায়গা পান না। নবীর সুন্নত গালে দাড়ি নাই, ও বায়াত পড়ছে, জান্নাতি। হ্যাঁ, ফেরেশতারা দেখে তো এ মাগিনা মর্দারে, গালে দাড়ি নাই। ভণ্ডামি ছাইরা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেন, দুনিয়া আখিরাত দুনো জাহানাত কামিয়াবি হবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।